আজকে আমি তোমাদের ডিমান্ডে একটা ভিডিও বানাবো, তো যেটা হচ্ছে তোমার যে সাবসিডি ফর্মটা বেরিয়েছে ওটার সম্বন্ধে সবাই সমস্ত কিছু ডিটেলস জানতে চাইছো। তো 4 প্রকারের সাবসিডি হয়, তো ওগুলোর সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটা পিডিএফে নিয়ে যাবো, ওখান থেকে তোমাদের সবাইকে বুঝিয়ে দেবো কী কী ডকুমেন্টস লাগছে, কী কী প্রসেস আছে। তো চলো ল্যাপটপের ডিসপ্লেতে যাওয়া যাক, ওখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড, আমি এখন চলে এসেছি তোমার ল্যাপটপের ডিসপ্লেতে। তো এটা হচ্ছে সেই পিডিএফটা যেখান থেকে তোমাদেরকে আমি সমস্ত কিছু বুঝিয়ে দেবো। তো ফর্ম পূরণের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে দেখো এখানে সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা ডাইরেক্টলি এখান থেকে দেখে নিতে পারবে। আমিও কিছু তোমার হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো 1 নম্বর এখানে দেওয়া আছে কি ভোটার কার্ড, আধার কার্ড, একটা সক্রিয় মোবাইল নাম্বার, মানে যেটা তুমি সবসময় ইউজ করো, ফলে কি তোমাকে কন্ট্যাক্ট করতে যাতে সুবিধা হয়, প্লাস ওটিপিও আসবে। আর প্রত্যেকটা আবেদনকারীর ক্ষেত্রে মোবাইল নাম্বার, আধার নাম্বার আর ভোটার কার্ড নাম্বার আলাদা আলাদা হতে হবে, নাহলে কিন্তু রেজিস্ট্রেশন হবে না। আর প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধু আইডি ম্যান্ডেটরি, ওটা অটোমেটিক্যালি নিয়ে নেয় যখন তুমি ফর্মটা ফিল আপ করবে। আর জমির পরিমাণ, মানে জমি থাকতে হবে কিছু, এটা কিন্তু তোমার ওই সিএইচসি আর এফএমবির ক্ষেত্রে শায়দ প্রযোজ্য। সম্পূর্ণ ঠিকানা, সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট, সম্পূর্ণ তথ্য, মানে তোমার যে অ্যাকাউন্টটা এখন কারেন্টলি তুমি ইউজ করছো, লেনদেন করছো, সেরকম একটা অ্যাকাউন্ট। আর বাকি তুমি এখানে ওগুলি একটু এদিক ওদিক করে লেখা আছে। চলো নেক্সট পেজে যাই। তো নেক্সট পেজে এলে তুমি দেখতে পারবে যে এরা তোমার টোটাল 4টে প্রজেক্টে এরা সাবসিডি দিচ্ছে, মানে 4 রকম প্রসেসে। তো এখানে দেখো প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে কৃষি যন্ত্রাদি ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রকল্প FSSM, মানে এটাকে তুমি ভাবতে পারো যে মিডিয়াম কোয়ালিটির জিনিস যেগুলোর ওপর সাবসিডি দিচ্ছে। নেক্সট হচ্ছে তোমার ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতির ওপর এককালীন ভর্তুকি, এটা হচ্ছে ওটা SFI, যেটা বলছিলাম দ্বিতীয়। 3 নম্বরে আছে CHC, এটা হচ্ছে তোমার বড়, সবথেকে বড় যে প্রকল্পটা। 4 নম্বরে হচ্ছে FMB, যেটা এবছর নতুন চালু হয়েছে। তো এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দেওয়ার আছে, এই ফর্মটা তোমার লাস্ট ডেট হচ্ছে তোমার অনলাইনে জমা করার 9 সেপ্টেম্বর 2024 বিকেল 5টা পর্যন্ত অনলাইনে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর যে হার্ড কপিটা, মানে জেরক্স নিয়ে যে 3টে সেট বানিয়ে তোমায় জমা দিতে হবে, ওটারও লাস্ট ডেট হচ্ছে তোমার দেখো 10 সেপ্টেম্বর 2024, মানে তার একদিন পরেই বিকেল 5টার আগে জমা দিতে পারলে হবে, নাহলে কিন্তু হবে না। তো এগুলো সমস্ত দেখে নিলে নেক্সট পেজে চলো। তো এখানে প্রত্যেকটা জিনিস দেখো ভালো করে লিখে দিয়েছে, প্রত্যেক ব্যক্তিকে নতুন করে এবছর আবেদন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। আবার তোমার এখানে তুমি যদি বিবাহিত হও, সেক্ষেত্রে তোমার স্বামী স্ত্রী দুজনকারই আধার কার্ডের জেরক্স ওখানে দিতে হবে, কারণ যে তোমার দুজনকার মধ্যে যে কোনো একজন যদি 1 বছর পেয়ে থাকে, বাকি তোমরা দুজনাই কিন্তু 4 বছর অ্যাপ্লিকেশন করতে পারবে না, যেটা এখানে লেখা আছে। দেখো বিগত 4 বছর এই স্কিমে সাবসিডি পেয়ে থাকলে এই স্কিমে আবেদন করা যাবে না। তারপর তোমার আবেদনের সময় ব্যাংক পাসবই, ভোটার কার্ড, আধার কার্ড, এই সমস্ত জিনিসগুলো যেগুলো তোমাদের প্রথমেই আমি বললাম ওগুলো লাগবে। আর ওটা SFI আর CHC স্কিমের ক্ষেত্রে একই ধরনের মেশিন 2টির বেশি আবেদন করা যাবে না, মানে তোমার যে কোনো মেশিন একটাই নিতে হবে, 2টো হবে না। আর CHC প্রকল্পের ক্ষেত্রে মিনিমাম 20 লক্ষ টাকা তোমার প্রজেক্ট হতেই হবে, যাতে ম্যাক্সিমাম সাবসিডি 20 লাখ টাকার উপর 8 লাখ টাকা, মানে 40% সাবসিডি তোমায় দেবে, মানে 40 লাখ টাকার উপর 16 লাখ টাকা সাবসিডি হবে। নেক্সট পেজে যাওয়া যাক। তো নেক্সট পেজে দেখো ডিটেলসে লেখা আছে কি কি তোমায় জমা করতে হবে ডকুমেন্টস যখন ফর্ম ফিল আপ করা হয়ে যাবে। তো FSSM এর ক্ষেত্রে তোমার যে অ্যাপ্লিকেশন ফর্মটা হার্ড কপিটা বেরোবে তোমার ফর্ম ফিল আপের পর, সেটা দিতে হবে। সেটার সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড, জমির পর্চা, দলিল, ব্যাংক পাসবুকের প্রথম পেজের জেরক্স, এই সমস্ত ডকুমেন্টসগুলো একসঙ্গে কালেক্ট করে 3টে সেট বানাতে হবে। 3টে সেটেতেই তোমার সিগনেচার করতে হবে, দিয়ে ওটা তোমার জমা পড়বে ব্লক অফিসে। ওটা SFI এর ক্ষেত্রে সেম ব্লক অফিসে জমা পড়বে। যখন তুমি CHC বা FMB ফর্ম ফিল আপ করবে, সেক্ষেত্রে তোমার দেখো
তোমার যে ফর্মটা ওখান থেকে বেরোবে সেটা তো লাগবে, তার সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড প্লাস বাস্তু জমির পর্চা, এটা কিন্তু এখানে দেওয়া আছে। এগুলো কিন্তু এখানে যে কটা জিনিস দেওয়া আছে এগুলো কিন্তু ম্যান্ডেটরি। তারপর তোমার একটা ডিটেলস প্রজেক্ট রিপোর্ট বানাতে হবে, যে প্রজেক্ট রিপোর্টটার কথা আমি তোমাদেরকে আগের ভিডিওতে বারবার বলেছি। আর প্রত্যেকটা জিনিস যেগুলো নেবে তাদের কোটেশন দিতে হবে। আর এটা কিন্তু জমা পড়বে জেলা অফিসে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু জেলা অফিসে জমা পড়বে, বাকিগুলো কিন্তু ব্লক অফিসে। দেখো আমি সবকটা মার্ক করে দিয়েছি। চলো নেক্সট পেজে যাওয়া যাক। তো এখানে একটা জিনিস দেখো, কিছু নিয়ম এখানে বলে দিয়েছে যেগুলো তোমাদেরকে জেনে রাখা দরকার। তো এখানে দেখো এবছর সমস্ত রেজিস্ট্রেশনকে নতুনভাবে রেজিস্টার করতে হবে, এটা তো প্রত্যেক বছরই লেখা থাকে। আর এই জিনিসটাও তোমার বারবার কিন্তু এখানে বলছে যে 4 বছরে যে কোনো 1 বছর তুমি যদি এখানে পেয়ে থাকো, পরে তার নেক্সট 4 বছর তুমি অ্যাপ্লাই করতে পারবে না। আর এখানে তোমার FSSM, ওটা SFI, FMB বা CHCর ক্ষেত্রে তুমি ধরো যে ডিলারের কাছ থেকে প্রোডাক্টটা সিলেক্ট করবে তার কাছ থেকেই কিনতে হবে, কারণ বেরোনোর পর তুমি যদি ভাবো অন্যজনের কাছে কিনবো, এটা কিন্তু পসিবল নয়। আর CHCর ক্ষেত্রে তুমি একটা সুবিধা পেতে পারো, ধরো তোমার 4টে প্রোডাক্ট সিলেক্ট করা হয়ে গেছে, কিন্তু ওখানে তোমার মনে হচ্ছে যে একটা জিনিস চেঞ্জ করতে হবে, এটা আমার পছন্দ না, তাহলে তুমি একবারই এডিট বটন দ্বারা ওটাকে তুমি চেঞ্জ করতে পারবে, কিন্তু তারপর একবার চেঞ্জ করার পর নেক্সট টাইম থেকে আর হবে না। আর যদি যখন তোমার হার্ড কপিটা অফিসে জমা পড়ে যাবে তারপর থেকে তো পসিবলই নয় ওটা চেঞ্জ করা। চলো নেক্সট যাওয়া যাক। তো এখানে তোমার যে সমস্ত ব্যক্তি এই প্রকল্পগুলো আবেদন করতে পারবে, দেখে নাও তোমরা। কৃষক বন্ধু প্রকল্পে নিবন্ধিত যে কোনো ব্যক্তি, স্বনির্ভর গোষ্ঠী, তারপর তোমার সমবায় সংস্থা, কৃষক উৎপাদক সংস্থা, বাকি এই সমস্ত এরা তোমার অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখানেও তো আর একটা জিনিস, বিগত 4 বছর যারা এই প্রকল্পগুলিতে কোনো সুবিধা পাননি তারা আবেদন করতে পারবে। এই সমস্ত এদের মধ্যেও যারা 1 বছর পেয়ে যাবে, কিন্তু এই কথাটা বারবার বলছে, এটা কিন্তু মাথায় রেখো। চলো নেক্সট যাওয়া যাক। তো এখানে একটা জিনিস দেখো যে তোমার FSSM এর ক্ষেত্রে কি কি জিনিসের ওপর ভর্তুকি দিচ্ছে। দেখো FSSM হচ্ছে মিডিয়াম টাইপের জিনিস, যেখানে তোমার 50 থেকে 60% ভর্তুকি দেয়, ম্যাক্সিমাম 3 লক্ষ টাকা। এখানে তুমি যে সমস্ত জিনিসগুলো নিতে পারবে দেখো আমি হাইলাইট করে দিচ্ছি এখান থেকে। পাওয়ার টিলার, রোটারি, তো এই সমস্ত জিনিসগুলো তুমি নিতে পারবে, যার মধ্যে পড়ে তোমার থ্রেসার, মাল্টিক্রপ থ্রেসার, পাম্প সেট, সোলার পাম্প সেট, সুপার সিডার, হ্যাপি সিডার, তারপর তোমার কৃষির যে ইউজকারী যে ড্রোনগুলো এখন বেরিয়েছে সেগুলো। তো এইখানে দেখো আমি মার্ক করে দিয়েছি, তোমরা একটু পেজটাকে, ভিডিওটাকে পজ করে দেখে নিও। নেক্সট পেজে তুমি এখানে চলে আসো, যেখানে তুমি দেখতে পাবে যে FSSM এ কী কী জিনিস তুমি নিতে পারো। এখানে দেখো আমি ভিডিওটা তোমরা পজ করে করে দেখে নিও, ওগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানে টোটাল 58টা জিনিস আছে, তুমি এই 58টা জিনিসের মধ্যে থেকে যে কোনো কিছু অ্যাপ্লাই করতে পারো যেটা তোমার দরকার পড়বে। নেক্সট পেজে একটা তোমার জিনিস আছে যেটা তোমার জানা খুবই দরকার। এটা এখানে যে 7টা জিনিস তোমার দেখো দেওয়া আছে নাম্বার করে করে, দেখো আমি মার্ক করে দিলাম। এই 7টা জিনিস যদি তুমি নাও, তোমার ব্লু বুক থাকা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, কারণ এগুলো চালাতে গেলে তোমার ট্রাক্টর দরকার হয়। তো ট্রাক্টরের ব্লু বুক তোমাকে কিন্তু শো করাতে হবে এই সমস্ত জিনিসগুলো যদি ক্ষেত্রে। তো এগুলো একটু দেখে নিও কী কী জিনিস আছে। হ্যাপি সিডার, সুপার সিডার, পটেটো ডিগার, ট্রাক্টর ডাউন, মাল্টিক্রপ থ্রেসার, পেডি থ্রেসার, জিরো টিলেজ মাল্টিক্রপ প্লান্টার, রোটার ভেটার 6 to 8 ফিট। তো এই সমস্ত ক্ষেত্রে তোমার আর কিন্তু ব্লু বুক থাকা বাধ্যতামূলক। এখানে দেখো আরেকটা জিনিস যে বিকেল 5টার মধ্যে আবেদনের প্রতিলিপি প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ব্লক অফিসে জমা দিতে হবে। এটা কিন্তু না দিতে পারলে তোমার অনলাইনে যদি শুধু ফিল আপ করা থাকে কোনো কাজ হবে না। নেক্সট আসছে তোমার ওটা SFI, যেটার ক্ষেত্রে তোমার আপ টু 50% ডিসকাউন্ট দেয়, ম্যাক্সিমাম হচ্ছে 10,000 টাকা পর্যন্ত তুমি পেতে পারো। এখানে ছোটোখাটো জিনিস যেগুলো এখানে তুমি মার্ক করে দিচ্ছি, দেখো পদচালিত ধান ঝাড়া মেশিন, হস্তচালিত খড় কাটা মেশিন, উইডার, এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলো তুমি নিতে পারো। এটার ক্ষেত্রেও তোমার দেখো 25শে সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে আবেদনের প্রতিলিপি ডকুমেন্টস অফিসে জমা করতে হবে। তো এটার ক্ষেত্রে তোমার 25 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু টাইম আছে। দেখো বাকিগুলো যেমন তোমার দিয়েছে তোমার 10 সেপ্টেম্বর, এটার ক্ষেত্রে 25, এটা ছোটো জিনিস বলে হয়তো। তো এটাতে যে সমস্ত জিনিসগুলো তুমি আবেদন করতে পারবে, সাবসিডি কত কী পাবে সমস্ত টাকা এখানে দেওয়া আছে।
তো নেক্সট আসা যাক সিএইচসি। তো সিএইচসির ক্ষেত্রে তোমার যে নিয়মটা আগেও তোমাদেরকে বলেছি যে মিনিমাম 20 লক্ষ টাকার প্রজেক্ট তোমাদেরকে বানাতেই হবে, যেখানে তুমি 40% তোমার মোট প্রজেক্ট মূল্যের 40% সরকারি অনুদান প্রদান করা হবে, আর মোট প্রকল্পের 35% তোমার ব্যাংক থেকে লোন হয়ে যাবে, আর বাকি তোমার 25% কমপক্ষে তোমাকে মানে ক্যাশ ডাউন করতে হবে, যেটা তোমার ব্যাংকে শো করাতে হবে। আর বাকি এখানে দেখো সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। ন্যূনতম ভর্তুকি 8 লক্ষ টাকা, মানে মিনিমাম 20 লক্ষ টাকার প্রজেক্ট তোমাকে বানাতেই হবে, যার তোমার টোটাল 8 লাখ টাকা সাবসিডি হয়। ব্যক্তিগত আবেদনের সর্বাধিক মূল্য 40 টাকা, মানে তুমি 40 লক্ষ টাকার বেশি কিন্তু তুমি আবেদন করতে পারবে না। আর আবেদনকারী ন্যূনতম 4টি বিভিন্ন ধরনের যন্ত্র নির্বাচন করতে হবে। এটা দেখো কিন্তু হাইলাইট করেছে রেড কালারের লিখে প্লাস বোল্ড করা আছে, যাতে এটার ওপর কিন্তু ধ্যান দেওয়া হোক যেন। আর একই ধরনের যন্ত্র 2টির বেশি নেওয়া যাবে না। এটা তোমার ওই 10ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে প্রতিলিপি কিন্তু জেলা অফিসে জমা দিতে হবে। এটা কিন্তু 10ই সেপ্টেম্বর পার হয়ে গেলে কিন্তু আর জমা নেওয়া হবে না। তো এখানে তোমার সমস্ত বড় বড় জিনিস যেগুলো তুমি নিতে পারো, হারভেস্টার, ট্রাক্টর, এগুলো তুমি সিলেক্ট করতে পারো। তো এখানে দেখো দেওয়া আছে কি কি তুমি নিতে পারো, সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া আছে। কম্বাইন হারভেস্টার, যাতে তোমার ম্যাক্সিমাম ছাড় কত দেওয়া আছে দেখো, 10,40,000 টাকা, মানে 40%। চলো নেক্সট পেজে যাওয়া যাক। এফএমবিটা তোমার এই বছরই চালু করেছে, আমি এখানে পড়ে যা বুঝলাম। তো তোমরাও দেখতে পারো এই বছর থেকে এই নতুন প্রকল্প আমাদের রাজ্যে চালু হচ্ছে। দেখো লেখাই আছে এখানে, এই প্রকল্পে সিএইচসি প্রকল্পে অনুমোদিত ফসল লাগানো থেকে ফসল তোলা, ঝাড়া উপযোগী বিভিন্ন প্রকার যত রকম যন্ত্র আছে সেগুলোর ওপর তোমার 80% অবধি ছাড় দিচ্ছে, সর্বাধিক 8 লক্ষ টাকা, মানে তোমার 80% ছাড় দিচ্ছে 80%। আর তোমার 10 লাখ টাকার প্রজেক্ট, মানে 10 লক্ষ টাকার মধ্যে তোমায় টোটাল 3টি যন্ত্র নিতে হবে। এখানে দেখো কিন্তু মার্ক করে দেওয়া হচ্ছে, আবেদনকারীকে মিনিমাম 3টি যন্ত্র নিতেই হবে। 10 লক্ষ টাকা হচ্ছে ম্যাক্সিমাম প্রজেক্ট, যাতে 8 লক্ষ টাকা ভর্তুকি থাকবে, মোটামুটি 80% ছাড়। তো এটাও কিন্তু 10ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে প্রতিলিপি মানে জেরক্স কপি সমেত সমস্ত ফর্ম জেলা অফিসে জমা দিতে হবে এটার ক্ষেত্রেও। আর এটা তোমার এফএমবির ক্ষেত্রে তোমার 80% ছাড়, মানে বিরাট ব্যাপার। এর যে সমস্ত জিনিসগুলো এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে দেখে নাও। বাকি এখান থেকে যে সমস্ত ডিটেলসগুলো দেওয়া আছে না, এগুলো হচ্ছে গিয়ে তোমার কীভাবে ফর্মটা ফিল আপ করবে ডিটেলস, পিডিএফটা তো আপলোড করে দেবো, ওখান থেকে দেখে নিতে পারবে। এটা হচ্ছে matirkotha.gov.in গিয়ে এই ফর্মটা তো তোমার শোরুম থেকে ফিল আপ করে দিচ্ছে। এই সমস্ত আমি ডিটেলসে কিছু বলছি না, ওগুলো তোমাদেরকে বললাম। এছাড়াও যদি আরও কিছু তোমাদের কোয়েশ্চেন থাকে, তুমি আমাকে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 6297105071। তো আমি পেজগুলো তাও স্ক্রল করে দিচ্ছি, দেখে নাও, একটু পজ করে করে দেখে নিও। এখানে তোমার দেখো ফর্মটা কীভাবে ফিল আপ করবে তার সমস্ত কিন্তু ডিটেলস এখানে দেওয়া আছে। দেখো একদম এটাকে তোমার ডামি ফিল আপ করা আছে, দেখে দেখে তোমরা করে নিতে পারো। কোথায় কি লিখতে হবে, কোথায় কি ফাইল আপলোড করতে হবে, সমস্ত কিছু দেওয়া আছে। তো ফ্রেন্ড, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো এখানে একটা জিনিস দেখো, যখন তোমার ফর্ম ফিল আপ করাটা হয়ে যাবে সিএইচসির ক্ষেত্রে এরকম পেজ বেরোবে। আর বাকিগুলো ফর্মগুলো কিন্তু এখানে সমস্ত কিছু দেওয়া আছে, দেখে তোমরা নিতে পারো। তো পেজটা শেষ হয়ে যাচ্ছে এখানেই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলে জুড়ে থাকবে। আর বাকি এক্সট্রা কিছু তোমাদের জানার থাকলে কমেন্ট করে বলো, আমি সেগুলো তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। বাকি আরও কিছু সমস্যা থাকলে কমেন্ট করে জানাও, অবশ্যই জানাও। তোমাদের সঙ্গে তো আমি কমেন্টে মোটামুটি ভালোই রিপ্লাই করে দিই, যার যেটা দরকার পড়ে। প্লাস হোয়াটসঅ্যাপে হেল্প করি, ফোন করলেও মোটামুটি কথা। তবে ফোন বেশি করো না দাদা, কারণ ফোনে কথা বললে ধরো আরও 2-1 একসঙ্গে জানতে চাইলে বলা যায় না। আর হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে কী হয়, ধরো একসঙ্গে 4-5 জনকে ডিটেলসটা বলে দেওয়া যায়, অসুবিধা হয় না। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।